মুমিনুল হক, তুমি মানিকগঞ্জে আসছো, তোমাকে আহলান সাহলান মারহাবান। মানিকগঞ্জে এসে তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে মানিকগঞ্জ এসে। কিন্তু মানিকগঞ্জ এসে খুব ভালো লাগতেছে, খুব শীত, মানিকগঞ্জে প্রচুর শীত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রুমাল দিয়ে পুরা নাক মুখ সব কিছু ঢেকে রাখছি, তাও প্রচণ্ড শীত লাগতেছে, হাত বাহিরে প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত মানিকগঞ্জ। উম, আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি। হুম। মানিকগঞ্জ জেলার মধ্যে তোমার প্রিয় ব্যক্তি কে? মানিকগঞ্জটা আমি বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু কোনো প্রিয় ব্যক্তিত্বের সাথে তেমন একটা দেখা হয় নাই। তবে তুমি আমার দীর্ঘদিন বন্ধু হিসাবে আমার কাছে, যেহেতু তোমার কাছে আসি এবং তোমাকেই চিনি, আমার কাছে তুমিই সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব এই মুহূর্তে। আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে মানিকগঞ্জের মধ্যে প্রিয় একজন ব্যক্তি, আমি ওনাকে ফলো করি। মানিকগঞ্জের মধ্যে একজন প্রখ্যাত আলেম, মুফতি সাইদ নূর হাফিজাহুল্লাহ। মানিকগঞ্জের মধ্যে আমি হ্যাঁ, মনে হ্যাঁ, করি ওনার নাম সেরা শুনেছি, মানুষদের ওনার মধ্যে নাম একজন শুনেছি। ইনশাল্লাহ। আহ, আচ্ছা, তুমি এই যে ঘুরলা, আশপাশে হাঁটলা, হুম। তো কোন জিনিসগুলো তোমার বেশি ভালো লাগতেছে? মানিকগঞ্জের সবকিছুই সুন্দর, সবকিছু প্রাকৃতিক। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সামনে বিশাল এক বিস্তৃত সরিষা ক্ষেত, পিছনে বিশাল বিস্তৃত সরিষা ক্ষেত আছে। সব মিলে খুব সুন্দর, মানে মানিকগঞ্জ খুব সুন্দর। অন্যান্য জেলায়ও গিয়েছি, তবে ঢাকার পাশে হিসাবে মানিকগঞ্জটা অনেক সুন্দর। আর এই শীতের মৌসুমে, সরিষার মৌসুমে মানিকগঞ্জের সৌন্দর্যটা আরো অনেক বেশি ফুটে ওঠে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আপনারা জানেন আসলে মানিকগঞ্জটা আসলেই অনেক সুন্দর। আমার নিজ জেলা, এজন্য আমি বলছি এমনটা না। আসলে মানিকগঞ্জ যে কতটা সুন্দর সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। এই যে রাস্তার পাশ দিয়ে আপনি হাঁটবেন, হ্যাঁ, দুপাশে সরিষা ক্ষেত, পেঁয়াজ ক্ষেত ইত্যাদি গাছপালা। হ্যাঁ, আশেপাশের গাছপালা দেখলে আপনাকে মনে হবে এ যেন এক টুকরো সুন্দরবন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।